শিক্ষার্থী, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি গৌরাঙ্গ কুমার সাহা, সহকারী শিক্ষক, পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজ, বগুড়া। আজকে অষ্টম শ্রেণীর গণিত বিষয় নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। আমরা গত ক্লাসগুলোতে জ্যামিতি নিয়ে আলোচনা করছিলাম। নবম অধ্যায়ের প্রথম দুটি প্রশ্ন অর্থাৎ অনুশীলনীর প্রথম দুটি প্রশ্ন নিয়ে আলোচনা করেছি গত ক্লাসে। আজকে আমরা পরবর্তী প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। তো দেখো, আমরা 3 নম্বর প্রশ্ন যদি আমরা পড়ি, কি বলেছে 3 নম্বর প্রশ্নে? এবিসি ত্রিভুজের এ কোণ সমকোণ। এবিসি ত্রিভুজের এ কোণটা যদি সমকোণ হয় আর এবং সিডি একটি মধ্যমা। এবিসি ত্রিভুজের এ কোণ সমকোণ এবং সিডি একটি মধ্যমা হলে কি প্রমাণ করতে হবে? প্রমাণ করতে হবে যে বিসি স্কোয়ার সমান সিডি স্কোয়ার প্লাস 3AD স্কোয়ার। তাহলে আমরা কিভাবে এটা প্রমাণ করতে পারি? আসো আমরা প্রথমেই একটা চিত্র অঙ্কন করি। ত্রিভুজটা কিরকম হবে? প্রথমেই আমরা এখানে দেখো, যেহেতু সমকোণী ত্রিভুজ, তাহলে আমরা এখানে একটা সমকোণী ত্রিভুজ, এ কোণটা বলছে সমকোণ, তাহলে আমরা এখানে এ কোণটা অঙ্কন করে নিলাম। আর দেখো, সিডি বলেছে আমাদের কি? মধ্যমা। তো আমি যদি এখানেও সি দিতে পারি, এখানেও সি দিতে পারি। তো আমরা এখানে বি দিলাম, এখানে সি বিন্দু দিলাম। তাহলে সিডি একটি মধ্যমা। তাহলে আমরা উপর থেকে যদি আসি, তাহলে এখান থেকে এদিকে একটা মধ্যমা হচ্ছে ডি। তাহলে মধ্যমা হওয়ার সাথে সাথে আমরা কি বলবো? এডি সমান বিডি। সিডি মধ্যমা হওয়ার সাথে সাথে এডি সমান বিডি। আবার যদি আমরা এভাবে বলি যে এবি সমান 2AD অথবা 2BD, অর্থাৎ মধ্যমা হওয়ার সাথে সাথে এই ডি বিন্দু হচ্ছে মধ্যবিন্দু, মধ্যবিন্দু হওয়ার সাথে সাথে এডি সমান বিডি। অর্থাৎ এখন যদি আমরা বলি এবি সমান সমান এই এডির দ্বিগুণ অর্থাৎ 2AD অথবা 2BD, এটা হতে পারে। তো আমাদের এটা প্রমাণের সময় লাগবে। তো আমরা বিশেষ নির্বাচনটা লিখে ফেলি। নাম্বার 3, মনে করি এবিসি ত্রিভুজে কোণ এ সমান 1 সমকোণ এবং সিডি মধ্যমা। তাহলে প্রমাণ করতে হবে যে বিসি স্কোয়ার সমান সিডি স্কোয়ার প্লাস 3AD স্কোয়ার। তবে এই জ্যামিতির ক্ষেত্রেও আমাদের অঙ্কনের কোনো কাজ নেই, আমরা সরাসরি প্রমাণ করতে পারবো। তো আসি আমরা প্রথমেই প্রমাণ শুরু করে দিই। প্রমাণ। ধাপ 1, আমরা এই ছোট ত্রিভুজটাকে নিয়ে আলোচনা করি। তাহলে সমকোণী ত্রিভুজ আচ্ছা, একবারে ত্রিভুজ চিহ্ন দিয়ে লিখি। সমকোণী ত্রিভুজ এ সি ডি এ, এই ছোট ত্রিভুজ এ সি ডি এ কোণ সমান 1 সমকোণ এবং সিডি অতিভুজ। সিডি অতিভুজ। তাহলে অতএব পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী পিথাগোরাসের উপপাদ্য অনুসারে আমরা কি লিখতে পারি? দেখো, আমরা এভাবেও লিখতে পারি লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার সমান অতিভুজ স্কয়ার, এটাও কিন্তু আমরা লিখতে পারি। তাহলে এসি স্কয়ার প্লাস এডি স্কয়ার, এসি স্কয়ার প্লাস এডি স্কয়ার সমান সিডি স্কয়ার। আসলে দেখো, এই পুরো প্রমাণের মধ্যে কোথাও কিন্তু এসিটা নাই,
তো আমরা এসিটাকে এই জন্য বাম পাশে রাখবো আর বাকি অংশটাকে ডান পাশে পার করব। তাহলে অতএব আমরা কি লিখতে পারি, এসিটাকে যদি আমরা বাম পাশে রাখি যে এসি স্কোয়ার সমান সিডি স্কোয়ার, এডিকে যদি আমরা ওইদিকে পার করি তাহলে মাইনাস এডি স্কোয়ার। এটা আমরা কয় নম্বর ইকুয়েশন দিয়ে রাখলাম? 1 নম্বর ইকুয়েশন। তো আবারও বলছি, আমরা এই ত্রিভুজটাতে আমাদের এই সিডিটা হচ্ছে অতিভুজ, তাহলে আমরা এসি স্কোয়ার প্লাস এডি স্কোয়ার সমান সিডি স্কোয়ার, এসি স্কোয়ার প্লাস এডি স্কোয়ার সমান সিডি স্কোয়ার। আমরা বলেছি যে এসির মানটা আমাদের বের করে রাখতে হবে আমাদের প্রমাণের সুবিধার্থে, এই জন্য এসি স্কোয়ার সমান সমান এডিটাকে আমরা পার করে দিয়েছি সিডি স্কোয়ার মাইনাস এডি স্কোয়ার। এরপরে আমরা ধাপ 2 নম্বর ধাপে আমরা পুরো ত্রিভুজটাকে নিয়ে আলোচনা করছি যে সমকোণী ত্রিভুজ এ বি সি এ কোণ এ সমান 1 সমকোণ এবং বিসি অতিভুজ। তাহলে অতএব পিথাগোরাসের উপপাদ্য অনুসারে আমরা কি লিখতে পারি একইভাবে, তাহলে অতিভুজ স্কোয়ার অর্থাৎ কি বিসি স্কোয়ার সমান এসি স্কোয়ার প্লাস এবি স্কোয়ার। তো এখানে দেখো আমরা এসির পরিবর্তে একটা মান আছে, আমরা এখানে এসির পরিবর্তে এটা লিখব সিডি স্কোয়ার মাইনাস এডি স্কোয়ার প্লাস এবি স্কোয়ার আছেই। তাহলে আমরা এখানে লিখতে পারি 1 নং হতে এই তথ্যটা আমরা এখানে লিপিবদ্ধ করলাম। এরপরে দেখো আমরা এই এবিকে আমরা ভেঙে লিখতে পারি, তাহলে সিডি স্কোয়ার মাইনাস এডি স্কোয়ার প্লাস এই এবি আমরা বলেছিলাম এই এবি সমান সমান কি 2AD লিখতে পারি, 2BD লিখতে পারি, তাহলে 2AD লিখি, তাহলে 2AD তারপর কি হবে হোল স্কোয়ার। এখানে আমরা যেহেতু কি লিখব সিডি মধ্যমা বলে আমরা কি লিখতে পারি এবি সমান 2AD, এটা আমরা লিখতে পারি। তাহলে এবার আসি সিডি স্কোয়ার মাইনাস এডি স্কোয়ার প্লাস 4AD স্কোয়ার। তাহলে এবার দেখো আমরা এখানে সিডি স্কোয়ার মাইনাস, এখানে মাইনাস ছিল এখানে প্লাস, একই জিনিস, তাহলে প্লাসটা বড় প্লাস চিহ্ন দিলাম, 4টা থেকে একটা যদি চলে যায় তাহলে 3টা অর্থাৎ 3AD স্কোয়ার। আমাদের প্রমাণে কি বলছে বিসি স্কোয়ার সমান সিডি স্কোয়ার প্লাস 3AD স্কোয়ার, আমাদের কিন্তু প্রমাণ চলে এসেছে। তাহলে অতএব বিসি স্কোয়ার সমান সিডি স্কোয়ার প্লাস 3AD স্কোয়ার। প্রিয় শিক্ষার্থী, আমার মনে হয় এই জ্যামিতিটাও তোমরা খুব সহজেই বুঝতে পেরেছো। তো আমরা এরপরে পরবর্তী নম্বরে চলে যাব। প্রিয় শিক্ষার্থী, আসো এবার আমরা 4 নম্বর জ্যামিতিটা কিভাবে সমাধান করা যায় তা দেখি। 4 নম্বর জ্যামিতিতে কি বলেছে যে এবিসি ত্রিভুজের এ কোণ সমকোণ। আগেরটাতে কি ছিল একটা মধ্যমা ছিল, এবার আছে 2টা মধ্যমা। কি কি? একটা হচ্ছে বিপি ও সিকিউ। তাহলে আমাদের বলেছে কি এবিসি ত্রিভুজের এ কোণ সমকোণ এবং বিপি ও সিকিউ দুটি মধ্যমা। প্রমাণ করতে হবে যে 5BC স্কোয়ার, প্রমাণ কি করতে হবে 5BC স্কোয়ার সমান 4 ইন্টু বিপি স্কোয়ার প্লাস সিকিউ স্কোয়ার। তাহলে এই প্রমাণ করার জন্য প্রথমে আমরা আগে চিত্র অঙ্কন করে নেব। তাহলে চিত্রটা অঙ্কন করি। আমরা আগের মতোই যেহেতু আমাদের এ কোণটা সমকোণ, তাহলে সমকোণে এ দিলাম। আগের মতোই এখানেও আমরা বি আর এখানে সি। তাহলে কি বলেছে বিপি, তাহলে আমাদের যখনই আমরা এই দিকে মধ্যমাটা আনবো তখন এটা বিপি দিতে হবে, আর সি সাথে যে মধ্যমাটা আনবো সেটা কিউ দিতে হবে।
তাহলে একটা হলো বিপি, একটা হচ্ছে সিকিউ। তাহলে প্রমাণ করতে হবে যে আমরা কি, সেটা আমরা বিশেষ নির্বাচনে লিখে ফেলবো। তাহলে বিশেষ নির্বাচন, মনে করি এ বি সি ত্রিভুজের কোণ এ সমকোণ এবং বিপি ও সিকিউ দুইটি মধ্যমা। প্রমাণ করতে হবে যে 5 বিসি স্কয়ার সমান 4 ইন্টু বিপি স্কয়ার প্লাস সিকিউ স্কয়ার। তো এখানেও আমাদের অঙ্কনের কোনো প্রয়োজন নাই, আমরা সরাসরি প্রমাণে চলে যাব। ধাপ 1, প্রথমেই আমরা বলবো যে ত্রিভুজ এ বি সি এ বিপি ও সিকিউ দুইটি মধ্যমা। মধ্যমা হওয়ার কারণে আমাদের কি ঘটনা ঘটবে আমরা বলতে পারি, এই এপি হাফ, এপিটা কি হাফ এসি, আর এ কিউটা কি হাফ এবি। তাহলে আমরা লিখতে পারি যে অতএব এপি সমান হাফ এসি এবং এ কিউ সমান হাফ এবি। আমরা যেরকম এইটুকু সম্পূর্ণটুকুর অর্ধেক বলতে পারি, আবার সম্পূর্ণটুকু এইটুকুর দ্বিগুণও বলতে পারি। আমরা দ্বিগুণ দিয়েও প্রমাণ করতে পারবো, আবার এরকম হাফ দিয়েও প্রমাণ করতে পারবো। তো আসি এবার 2 নম্বর ধাপ। আমরা প্রথমেই বড় ত্রিভুজ, পুরো ত্রিভুজটা কি সমকোণী ত্রিভুজ এ বি সি এ কোণ এ সমকোণ এবং বিসি অতিভুজ। তাহলে অতএব পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী কি লিখতে পারি, বিসি স্কয়ার সমান এবি স্কয়ার প্লাস এসি স্কয়ার। এটাকে আমরা 1 নম্বর ইকুয়েশন দিয়ে রাখলাম। অনুরূপভাবে দেখো, আমরা যদি এই ছোট ত্রিভুজটা ধরি, কি ত্রিভুজ, ত্রিভুজ এ বি পি এ কোণ এ সমকোণ এবং বিপি অতিভুজ। তাহলে আমরা কি লিখতে পারি, অতএব বিপি স্কয়ার সমান এবি স্কয়ার প্লাস এপি স্কয়ার। অর্থাৎ কি এবি স্কয়ার প্লাস এপি স্কয়ার, বিপি স্কয়ার অতিভুজ। তাহলে বিপি স্কয়ার সমান এবি স্কয়ার প্লাস এপি স্কয়ার। এইটা দিলাম আমরা 2 নম্বর ইকুয়েশন। এবং ত্রিভুজ এ সি কিউ এ কোণ এ সমকোণ এবং সিকিউটা হচ্ছে কি অতিভুজ, সিকিউ অতিভুজ। তাহলে অতএব সিকিউ স্কয়ার সমান
এই সি কিউ স্কোয়ার সমান তাহলে কি লিখবো এসি স্কোয়ার প্লাস এ কিউ স্কোয়ার। এইটা দিলাম আমরা 3 নম্বর ইকুয়েশন। এবার আসলে আমরা যখন প্রমাণ করব, দেখো আমাদের ডান পক্ষে কি আছে বিপি প্লাস সিকিউ। তাহলে এখানে আমাদের বিপি এবং সিকিউ কোথায় আছে 2 নম্বর এবং 3 নম্বর সমীকরণ, এখানে যোগ আছে, তাহলে আমরা এখানে দুইটা যোগ করতে পারি। তাহলে আমরা যদি লিখি 2 ও 3 নং যোগ করে পাই, তাহলে যোগ করো বিপি স্কোয়ার প্লাস সিকিউ স্কোয়ার সমান কি পাওয়া যাচ্ছে এবি স্কোয়ার প্লাস এ পি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার প্লাস এ কিউ স্কোয়ার। তো দেখো আমরা যদি এখানে এটাই রাখি যে বা বিপি স্কোয়ার প্লাস সিকিউ স্কোয়ার সমান, দেখো এই এবি আর এসি এই দুটাকে যদি একসাথে করি যে এবি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার, আর এখানে কি থাকলো প্লাস এপি স্কোয়ার প্লাস এ কিউ স্কোয়ার। তাহলে এই এবি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার, দেখো এবি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার মানে বিসি স্কোয়ার। তাহলে আমরা কি লিখতে পারি, এটার পরিবর্তে আমরা কি লিখতে পারি বিসি স্কোয়ার প্লাস, এখন এই এপি কে আমরা ইচ্ছা করলে ভেঙে লিখতে পারি। তাহলে আমরা এখানে লিখি আরেকটা লাইন লিখি এপি স্কোয়ার প্লাস এ কিউ স্কোয়ার। তাহলে এখানে বাই লিখি বা বিপি স্কোয়ার প্লাস সিকিউ স্কোয়ার। প্রিয় শিক্ষার্থী, আমরা এইটুকু লিখেছি, আমরা উপরের অংশটুকু একটু মিশিয়ে নিচ্ছি। প্রিয় শিক্ষার্থী, আমরা উপরের অংশটুকু মিশিয়ে নিয়েছি। এবার এখানে বাম পক্ষে কি আছে সেটা লিখি বিপি স্কোয়ার প্লাস সিকিউ স্কোয়ার সমান বিসি স্কোয়ার প্লাস, দেখো এই এপি কে আমরা কিভাবে বলেছিলাম হাফ এসি, তাহলে হাফ এসি তারপর কি হবে হোল স্কোয়ার প্লাস এখানে এ কিউ এর পরিবর্তে কি লিখবো হাফ এবি, হাফ এ বি তারপর কি হোল স্কোয়ার। তাহলে এবার আমরা দেখো এখানে বিসি স্কোয়ার প্লাস এটা যদি আমরা ভাঙি তাহলে 1/4 এসি স্কোয়ার প্লাস 1/4 এবি স্কোয়ার। আমরা যদি এটা লসাগু করি তাহলে 4 হবে, তাহলে 4 বিসি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার প্লাস এবি স্কোয়ার। দেখো এখানে যদি 4 ঠিকই থাকে 4 বিসি স্কোয়ার প্লাস এই এসি স্কোয়ার প্লাস এবি স্কোয়ার আমরা লিখেছিলাম এবি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার সমান বিসি স্কোয়ার। তাহলে এখানে আমরা কি লিখতে পারি আবারও বিসি স্কোয়ার। এখানে আমরা 1 নং হতে এটা আমরা পাই লিখেছি। তাহলে এবার দেখো 4 বিসি স্কোয়ার আর একটা বিসি স্কোয়ার, তাহলে কি হয় 5 বিসি স্কোয়ার, 5 বিসি স্কোয়ার ডিভাইডেড বাই 4। এখন 4টা যদি আমি এদিকে আড়াআড়ি গুণ করি তাহলে আমরা কি লিখতে পারবো যে বা 4 ইন্টু বিপি স্কোয়ার প্লাস সিকিউ স্কোয়ার সমান 5 বিসি স্কোয়ার। আমাদেরকে প্রমাণে এটাই বাম পাশে আছে, তাহলে আমরা লিখতে পারি অতএব 5 বিসি স্কোয়ার সমান 4 ইন্টু বিপি স্কোয়ার প্লাস সিকিউ স্কোয়ার প্রমাণিত। প্রিয় শিক্ষার্থী, আমার মনে হয় এই জ্যামিতিটাও তোমরা খুব সহজেই বুঝতে পেরেছো। তো তোমরা মনে রাখবে এই 4 নম্বর জ্যামিতিটা আমাদের জন্য এবার খুবই গুরুত্বপূর্ণ। এই জ্যামিতিটা আমরা খুব সুন্দর করে বারবার করে অনুশীলন করব। তো তোমরা সবাই ভালো থাকো, আজ আর নয়, থ্যাংক ইউ।